আমার ভালো লেগেছে আমি দাঁড়িয়ে পড়েছি, এটা আমি আমার রাসূলুল্লাহকে সম্মান জানিয়ে আমার মহব্বত আমি রাসূলুল্লাহকে সালাম দিয়ে দাঁড়িয়ে, বলুন না সুবহানাল্লাহ। তোমার ভাল লাগে না তুমি দাওনি, গুনাহ তো হবে না? গুনাহ হবে? কেউ যদি না দেয় গুনাহ হবে? তাহলে জুজি মশলা নবীর শানে সালাত ও সালাম পাঠ করলে গুনাহ হবে না, বরঞ্চ নেকি হবে। ধরে বলবেন না নেকি হবে না? হবে না। আর দরুদ নিয়ে কোন মায়ের লাল নেই ফতোয়া দিতে পারে যে নবীর নামে দরুদ পড়া যাবে না, পারবে? পারবে না। তার কারণ আল্লাহ নিজে পড়ে ফেরেশতাদেরকে নিয়ে, আর উম্মতের মানে বান্দাদের ঈমানদারদের আল্লাহ হুকুম করেছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমার হাবিবে প্যারার উপরে দরুদ পড়ি। জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দরুদ পাঠাও, সালাম সসম্মানের সঙ্গে পাঠাও। জোরে বলুন। তাহলে আল্লাহ বলে ফেরেশতাদের নিয়ে এবং বান্দাদের হুকুম করলো যারা ঈমান এনেছে, তাই তো নাকি? একদম গোদা বাংলায় বলছি। তাহলে আল্লাহ পড়েছে ফেরেশতাদের নিয়ে এবং আমাদের হুকুম করেছে তোমরা পড়ো। আচ্ছা, এখানে শুয়ে পড়বে কি দেইড়ে পড়বে কি বসে পড়বে উবুড় হয়ে পড়বে এই কথা বলা হচ্ছে? আমার কথা অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই সমস্ত কথা বলা হয়নি। কেউ যদি আপনারাই বসে আছেন, দরুদ শরীফ পড়া যাবে না? যাবে না। আপনি বিছানায় শুয়ে পড়েছেন, দরুদ পড়া যাবে না? যাবে না। বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন বলা যাবে না? যাবে না। আপনি শুয়ে আছেন, আপনি রাস্তায় চলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ তো, হ্যাঁ? এই পড়া যাবে না? যাবে না। যাবে তো। চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে আপনি যখন খুশি রাসূলুল্লাহকে তাজিম করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। একবার জোরে বলুন। তাহলে এতে মতভেদ কেন, আর এ নিয়ে সমাজ কেন বিভ্রান্তি করা হচ্ছে? একটাই কারণ, খুব ভালো করে বুঝবেন। একটাই কারণ, বিভ্রান্তি করে দেওয়ার মূল হলো আপনাকে ঈমান থেকে সরিয়ে নেওয়া, পথভ্রষ্ট করে দেওয়ার। আপনি ফতোয়া দিতে পারবে কিয়াম যদি কেউ পড়ে বেঈমান হয়ে যাবে? কেউ আছে যে বেঈমান হয়ে যাবে, ওদের ঈমান থাকবে না, গুনাহ হবে, ইসলাম থেকে বাদ হয়ে যাবে? তাহলে যেটা করলে গুনাহ হবে না, ঈমান চলে যাবে না, জাহান্নামও যেতে হবে না, তাহলে সেটাই তোমার আপত্তি কেন? তোমার যদি ভালো না লাগে তোমার বাঁচতে হবে না, কিন্তু আমার ভালোবাসাটায় তুমি বাধা জোরে বলেন দিও না। কথা ঠিক না? জুজি মশলা যেগুলো নিয়ে সমাজে ফিতনা হচ্ছে। তৃতীয় নাম্বার, জানাজার পরে ইসালে সওয়াব নিয়ে হচ্ছে না? হয়নি? প্রায় জায়গায় কারা করছে? একদল ওচাটে মার্কা আছে, বুঝতে পেরেছেন? এ মালের পেটে ঘুষি মারলে হাদিসের হক বেরোবে না, এরা ফতোয়া দিচ্ছে। কোন জায়গায় জানাজার পরে দোয়া হলো, ইসালে সওয়াব হলো, সবাই কাতার ভেঙে দিয়ে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তিটার জন্য সওয়াব রেসানি। আচ্ছা, এতে নেকি হবে না গুনাহ হবে? বলে সবাই মিলে বলেন, অসুবিধা নেই তো? তাহলে যদি না পড়ি গুনাহ হবে? গুনাহ হবে না তো? তাহলে পড়লে লাভ না লস? তাহলে পড়া হয়। একদল আছে জানেন তো, যখন ইসালে সব কাতার ভেঙেতে করা হবে তাদের অ্যালার্জি বেড়ে যায়, শুধু গা হাত পা কুটকুট করে, চুলকোয়। কাদের? ওসব দাঁড়িয়ে মোতাগো, জোহরের ফরজ নামাজ হচ্ছে, ও পড়েনি, ও তেফেরেঙ্গা ফাঁস কাতারে গিয়ে জানাজা পড়তে গেছে, ও জান্নাতে পৌঁছে দিয়ে আসার জন্য। ও ফাঁস কাতারে দাঁড়িয়েছে কেন? তাড়াহুড়ো করে পালানোর জন্য। এখানে তো জোহরের পরে জানাজা এলান হলো, জোহরের নামাজ হচ্ছে 150 লোক আর জানাজায় 600 লোক। এই আসমানের ফেরেশতা নেমেছে? হ্যাঁ না, জেনের বাচ্চা এসেছে, অতগুলো কোথায় ছিল? জোহরের ফরজ নামাজ
করলো ফরজে কিফায়ার নামাজ, ও তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর একটা মুসল্লি পড়লে কারবার কাফি হয়ে যেত, পুরো এলাকার হক আদায় হয়ে যেত। ও ফরজে কিফায়ার নামাজটা পড়ার জন্য কুদুকুদি করে চলে গেছে, মাল ঠিক মতো উজুও করে, আবার ওরাই ফতোয়া দেবে কেন জানাজা মানে তো দোয়া হয়ে গেল, আবার কি নিয়ম, জানাজা মানে দোয়া, এক মুরগি কবার জবাই করবে, এরকম বলেন। এই রাগ করছেন নাকি? সমাজে এ ঘুর লেগেছে না লাগেনি? আবার কিছু কিছু আছে গো, টাইম দিয়েছে 1:30টায় জানাজা হবে, 1টায় নামাজ 1:30টায় জানাজা, ইমাম সাহেব হয়তো বক্তৃতা দিচ্ছে বা কিছু কথা বলছে, বলতে বলতে হয়তো 1 মিনিট 2 মিনিট যেতে পারে তো। কিছু কিছু এড়ে মুসলমান আছে না, এদেরকে বলা হয় এড়ে মুসলমান, ও পিছন থেকে টাইম হয়ে গেছে। আবার কেউ কেউ আছে গো ডাইরেক্ট বলে দাও, ও হুজুর ওসব বক্তৃতা বন্ধ করো, নামাজ শুরু করো, ও তেফেরেঙ্গার নামাজ হবে না। তার কারণ ও হুজুরের উপর হুজুরগিরি করে, তার কারণ ও ইমাম মানেনি। ইমাম মানা জরুরি, ওয়াজিব। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়বেন ওই ইমামকে মানা আপনার জন্য ওয়াজিব। আপনার ভিতরে ইমামের পিছনে যদি কোনো সন্দেহ থাকে ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। ইমামের পিছনে আপনি যদি গাদ্দারি করেন, ইমামের থেকে বড় সাজেন, আপনার নামাজ হবে না। অতএব ইমামকে ইমামের মতো মানতে হবে। আল্লাহর নবী সাহাবীরা বসে থাকতো, রাসূলুল্লাহর হুজরা মোবারকে থাকতেন, নবী হুজরা মোবারকে থাকতেন, বেলাল হাফসে আযান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে আমার নবী তারপরে ঘর থেকে বের হতো, নবী ঢুকে যেত, সাহাবীরা দাঁড়িয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আলেমরা কোনদিন প্রমাণ দিতে পারেনি যে কোন একটা সাহাবী কোনদিন হযরতে বেলালকে বলেছিল যে ভাই বেলাল টাইম হয়ে গেছে আজ তাকবীরটা দাও। এত সহজ নয়। কারণ ইমাম তিনি যদি 5 মিনিট লেট করেও নামাজ পড়ায়, আপনি মুক্তাদি মাথা নত করে আপনাকে মেনে নিতে হবে। এটার নাম ইমাম মানা। যার কুকুরে খায় না সে হাত তোলে ইমামের বিরুদ্ধে। কথা ঠিক না? আল্লাহ মসজিদের মাতওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, এ হওয়া খুব তকদিরের ব্যাপার। হওয়া কি খুব তকদিরের ব্যাপার গো। কেন? ওই জায়গায় সবাই পায় না। তার কারণ নবীর একটা কথা আছে যে যাদেরকে জান্নাতে পাঠাতে চাও তাদের ওই সমস্ত জায়গার জিম্মেদার বানিয়ে দাও। কেন? ওই জায়গার হিসাবটা খুব নিখুঁত রাখবে, আর দ্বিতীয়ত হলো ওরা ওই মসজিদের সঙ্গে জুড়ে যাবে। জোরে বলুন না। মাতোয়াল্লি সেজে আছে, জুমার নামাজ কাজা, এরা মাঝে না নেই। আল্লাহ কি হবে বলেন তো? কি বুঝবে? কি লাভ আছে? সাবধান হন, পরিবর্তন হন। আপনি নামাজে গিয়েছেন, আজকে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজটা নামাজের মতো পড়ি না। কেন? উম্মতে মুহাম্মাদি তোমার তো আল্লাহ অনেক বড় করেছে, তোমার কাছে নামাজ এমন একটা মেডিসিন করেছে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহ নিজে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত খারাপ কাজ, অসৎ কাজ, নিষেধ কাজ, গুনার কাজ সমস্ত কিছু থেকে হেফাজত করবে একটাই মাত্র ঔষধ, যার নাম হলো নামাজ। একবার জোরে বলুন।